রং, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া ও রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হচ্ছে ভেজাল মশলা, তার উপর আবার অস্বাস্থ্যকর পরিবেশ। চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় এমন একটি কারখানার সন্ধান পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালায় র্যাব। এ সময় মিলের ভেতরে ভেজাল রং মেশানো ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া পাওয়া যায়। এছাড়া ১২ কেজি ভেজাল রং ও রাসায়নিক পদার্থ উদ্ধার হয়। পরে ভেজাল মশলার কারবারের সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বাজারে এসব মশলা বাজারজাত করে আসছিল বলে জানায় র্যাব। গুঁড়া এরা সংগ্রহ করে নিম্নমানের মরিচের গুঁড়ার সাথে এগুলো হচ্ছে যে ভুসি, গরুর খাবার। এই নিম্নমানের মরিচের গুঁড়ার সাথে বেশিরভাগ পরিমাণ এরা ভুসি মিক্স করে, বেশিরভাগ পরিমাণ ভুসি মিক্স করার পরে তারপরে এরা কি করে, এইরকম একটা প্রক্রিয়ায় চলে আসে। তখন এই যে এই কালারটা যখন চলে আসে, প্রায় অলমোস্ট হলদে টাইপের কালার চলে আসে। এই যে সাদা কালার এবং মরিচের হালকা লাল কালারের সাথে এটা হলদে টাইপের কালার চলে আসে। কারণ এই অবস্থাতে মানুষ মরিচের গুঁড়া কিনবে না। তখন এরা কি করে, এই কালারটা মিক্স করে, এই যে লাল কালার যেটা আছে এটা মিক্স করে। এটা যখন এই কালারের সাথে যখন এটা মিক্স করে তখন হয়ে যায় এটা, তখন এটা হয়ে যায়। ব্যাপারটা বুঝছেন কিনা? এইটা এবং এই পুরো প্রক্রিয়া এটা করার পরে যাতে করে আর কোনোভাবে আবার মিশ্রণটা যাতে একদম পারফেক্টলি ভাবে হয়, এটার জন্য তারা আবার কি করে, এটার মধ্যে পড়ে দেখেন এই মেশিনটার মাধ্যমে তুলে তারপরে তারা এই দেখেন এখানের মধ্যে এটার সাথে এখন এটা এগুলো মিক্স করবে, এগুলো মিক্স করবে। এই হচ্ছে যে এটা হচ্ছে যে একটা, আরেকটা হচ্ছে যে যেমন দেখেন এটা হচ্ছে যে রমজান মাসে আচার এবং চটপটির জন্য এই মশলাটা খুবই চটপটি, বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে চটপটির চাহিদা অত্যন্ত বেশি। এটার সাথে এটা হচ্ছে প্রথমে তারা কি করে, ধনিয়ার গুঁড়ার সাথে কয়লার গুঁড়া মিক্স করে।